হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিওটা ছিল কালী পুজোর রাতের ভিডিও। তো ভিডিওটা এতদিন ধরে কেন ছাড়া হয়নি সেটা প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, বুঝতেই পারছো সময়ের অভাবে ছাড়া হয়নি। তো আজকে তোমাদের জন্য এই ভিডিওটা পোস্ট করলাম। তো এখানে দেখো আমি দই বড়া বানাচ্ছি। ওই দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে দই বড়া হয়েছিল। দুঃখের বিষয়, যখন দই বড়াটা সবাইকে সার্ভ করছিলাম তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। মানে দই বড়া যে তৈরি করাটা সেইটা হয়নি, শুধু বড়াটা যে ভাজছিলাম সেইটাই তোমাদের দেখাতে পেরেছি। আর এবার দেখো আমি ঘরের মধ্যে দেখাচ্ছি। ওই দিন আমাদের সন্ধ্যের দিকে ছোট্ট করে একটা লক্ষ্মী পুজো করা হয়, সেটাই করা হচ্ছে। তো আমার এখনও দই বড়াগুলো ভাজা কমপ্লিট হয়নি, সেই জন্য আবার ওই দিকেই ফিরে গেলাম, কেননা আমি এখনও পর্যন্ত পুজোর দিকে যাইনি। শুধু একটা কাজ কমপ্লিট হয়েছে, সেজে পুজো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো এগুলো আমার বরের শখ, এগুলো মানে লাইট ফাইট ঠিকঠাক করা পুজোর দিনে, মানে কালী পুজোর দিনে মেনলি। ঘরেও নানা রকমভাবে লাইটিং করতে খুব ভালোবাসে। তো এই যে আমার সাজগোজ দেখো, আমি সেজে গুজেই এই বড়াগুলো ভাজছি। আর এখানে আমার শ্বশুরমশাই আমার সঙ্গে হেসে হেসে কিছু একটা গল্প করছিল। কি নিয়ে গল্পটা করছিল আমি ভুলে গেছি। ও হ্যাঁ, এই দই বড়া তৈরির যে ডাল মাখাটা সেটা কিন্তু আমি মাখিনি একেবারেই। এটা আমার শ্বশুর আর শাশুড়ি মিলে আমাকে রেডি করে দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিলাম। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দই বড়াগুলো অনেকক্ষণ ধরেই ভেজেছি, কারণ অনেকটাই ছিল আর অনেকেই খেয়ে তৃপ্তি করেই খেয়েছিল। আর যাই হোক, আর বাকি সবার পুজো দেওয়া ওদিকে কমপ্লিট, শুধু আমারই হয়নি। তো যাই হোক, আর আমার তো সবসময় মনে হচ্ছে যে কখন যে আমি বাইরে যাব, বাজিগুলো দেখবো বা বাজিগুলো ফাটাবো। যদিও আমি কখনো বাজি ফাটাই না, কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছিল যে কতক্ষণ আমি বাইরে গিয়ে বাজিগুলোর দিকে যাব। মেনলি বাজি ফাটাই হচ্ছে আমার ছেলে আর আমার বর। তো যাই হোক, দেখো এখানে আমি এবার পুজো দিতে চলে এসেছি, পুজো দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমাদের ছোট্ট মতন একটা ঠাকুরের জায়গা, মানে নিচ আর ওপর মিলিয়ে আমরা একটা ঠাকুরের জায়গা করে নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে ঠাকুরের সিংহাসনের মতন একটা সিংহাসন, ঠিক না, মানে একটা জায়গা করে নেওয়া হয়েছে। এমনি আমার ছোট ফ্ল্যাট, সেই জন্য ওখানে যতটুকু সম্ভব সেইটুকু জায়গায় আমরা ঠাকুরের একটা জায়গা করে নিয়েছি। আর এখানে দেখো আমি আরও ভালো করে লাইটগুলো দেখাচ্ছি, লাইটিংগুলো কীভাবে আমার বর এই লাইটিংগুলো দেখিয়েছে। আসলে আমার খুব ভালো লাগছিল এই লাইটিংগুলো দেখতে, সেই জন্য বারবার তোমাদের দেখাচ্ছিলাম। আর বাইরে বুঝতেই পারছো প্রচুর বাজি ফাটানো হচ্ছে, প্রচুর বাজির আওয়াজ শোনা যাচ্ছে। আর এই দেখেছো লাইটিংয়ের কী সব ব্যবস্থা করেছে আমার বর। তো এবার অনেকক্ষণ পর আমরা বেরিয়ে গেলাম, মানে পুজো সব দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেলাম বাজি ফাটাতে। মানে আমাদের টাওয়ারের ঠিক